খেলাতে চলে যাবে। আর এর বড় হলে এটা বুঝতে হলে আইবি, এখন ও যে ইয়েতে যাবে সাবজনে টেস্ট নেওয়ার জন্য, সেখানে আইবিউ প্রিপারেশন কি, এবং ওই ডাক্তার কেফায়েতুল্লাহ যিনি ভালো, ওনার সিরিয়াল কোন দিন পাওয়া যাবে, হয়তো এক সপ্তাহ, হয়তো 2 মাস, হয়তো এইভাবে। কেফায়েতুল্লাহ 2 নম্বর হচ্ছে হিন্দু, এটার নাম হলো কি সুভাষ, আমরা এটা লাইক করি না, অথবা ডক্টর দিদার হলো মেট্রোতে। এগুলো সিরিয়াল পাওয়া যায় কিনা, সিরিয়াল কারণ মানসিক টেনশনে থেকে লাভ কি, এটা কি জিনিস? হ্যাঁ খাও খাও, এটা খাই যাও, কাজ নেই। হ্যালো জি স্যার। আসো। জি স্যার। রোল 2। জি স্যার। হ্যাঁ, ডায়াবেটিক্সে কিভাবে হার্ট ফেলিউরকে হেল্প করে, ডায়াবেটিক্সে কিভাবে হার্ট ফেলিউর রোগীর সাহায্য করে? স্যার রেনাল টিউবুল স্যার, স্যার অ্যাক্ট অন স্যার রেনাল টিউবুল, তারপর স্যার প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার, তারপর স্যার ইনক্রিজেস সোডিয়াম এন্ড ওয়াটার এক্সক্রিশন, ডিক্রিজ প্লাজমা ভলিউম, শরীর থেকে ডিক্রিজ ভেনাস রিটার্ন। এডিমা যেটা হয় কার্ডিয়াক ফেলিউর, জি স্যার, রিলিভ অফ এডিমা। ইমপ্রুভ করে। পটাশিয়াম স্পেয়ারিং কটা ডায়াবেটিক্সের নাম বলো তো, পটাশিয়ামকে ধরে রাখে। স্যার স্পাইরোল্যাকটন, তারপর স্পাইরোনোল্যাকটন, অ্যামিলোরাইড, এপিলেরিনন, তারপর ট্রাইমেট্রিন। আচ্ছা, আমরা একটু ভালো কোশ্চেনে যাই। সেরিব্রাল এডিমাতে ডায়াবেটিক্সটা দেই আমরা। জি স্যার। তোমাদের কাজ শেষ তো, একটা শিখে রাখো, তাহলে এতে নিয়ে যাও, হাতে করে নিয়ে যাও। কারণ তোমার খুব দ্রুত আসো। হ্যালো স্যার। হ্যালো। জি স্যার। তারপরে আর প্রশ্ন সেরিব্রাল এডিমা, আয়রন প্রিপারেশনের নাম বলো তো, কটা আয়রন প্রিপারেশনের নাম বলো তো। স্যার আয়রন প্রিপারেশন হচ্ছে স্যার ফেরাস, ফেরাস সালফেট, ফেরাস পিউমারেট, ফেরাস গ্লুকোনেট। আচ্ছা ঠিক আছে, তোমার রোল নাম্বার কত? 2 না? জি স্যার, রোল 2। যাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। এরপর স্যার রোল 22। সিরিয়া স্যার 4 স্যার। রোল নাম্বার স্যার 4। কত? 4 অনেকক্ষণ আগে থেকে আসো? জি স্যার। উপরে আছে মালিহা। আচ্ছা, রোল নাম্বার 4 এর নাম কি? আশিকুর রহমান। জি স্যার। আচ্ছা, তাহলে আমি 4 এ যাচ্ছি। 4 কি বলবা তোমরা? তো খেলে বললো যে একটা ওইটা পড়ি নাই, সেটা পড়ি নাই। ফলিক অ্যাসিডের সোর্স বলো তো। স্যার কোশ্চেনটা, ফলিক অ্যাসিডের সোর্স বলো। স্যার ফলিক অ্যাসিডের হচ্ছে স্যার, সোর্সেস অফ ফলিক অ্যাসিড। স্যার লিভার, এগ, ইস্ট। আরে বেটা, এগুলো আগে আসবে। ইস্ট ঠিক আছে, সবার আগে তো বলতে হবে গ্রিন লিফি ভেজিটেবলস। জি স্যার, গ্রিন লিফি ভেজিটেবলস। এটা বলতে হবে সবার আগে। জি স্যার, তারপর হোল গ্রেন সিরিয়াল, তারপর হচ্ছে লিভার, কিডনি। হ্যাঁ ঠিক আছে। ফলিক অ্যাসিডের কাজ কি? হেমোপয়েসিসে রক্ত তৈরিতে ফলিক অ্যাসিডের কাজ কি? স্যার কোশ্চেনটা একটু আবার। স্যার সিনথেসিস অফ নিউক্লিওটাইডস। সিনথেসিস অফ ডিএনএ সিনথেসিসে। ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস, তারপর হেল্পস ইন সেল ডিভিশন, involves in tyrosine metabolism and formation of RBC. তাইলে এখন চলে যাবে। একবার গেলে হবে।
টাকাটুকু নিয়ে গেলে হবে। কিন্তু এটা লাগবে ওপিনিয়নটা লাগবে ওপিনিয়নটা আমি নিয়ে আসবো, ওটা তোরা খেলা করে হচ্ছে না। সিচারি কো যে ইকো আর ইসিজি ইকো না করলে সত্য তবুও আমরা করলাম। ফলো বিষয় তো লাগবে হ্যাঁ, আর একটা স্যার আক্তার নিজস্ব লোক, ওরা ট্রাস্ট করা যায়। ঠিক আছে, তাইলে কি নিয়ে নিস। হ্যাঁ, ও সস নাই, তাহলে দুপুরে দিন আর কি আছে নাকি? ইয়েস ইয়া নর্মাল তার মানে এটাও আমার কিছু কাজ সাইন করতে পারবেন। সেটা রেনাল ক্যালকুলি খুব ছোট কোনো জায়গাতে আছে, খুব ছোট কোনো জায়গাতে বসে আছে। এখন আমরা ওই আইভিইউ করে জিনিসটা কনফার্ম করে দিই, না হলে ওর হঠাৎ মধ্যরাত্রে এমন পেটে ব্যথা হয় রেনাল কোয়ালিটি না পাওয়া যাবে, ডাক্তার না পাওয়া যাবে, অ্যাম্বুলেন্স। আমাদের কাছে তো আছে একটা বোকাস প্রতিষ্ঠান বসতেছে। ঘুরে পাঠাই দিই তুই, আচ্ছা ফোনে করে নিতে পারি না মানে ইয়ে ওইটা কালকে নিলেও চলবে। ক্যাফাইটি কখন পাওয়া যাবে ক্যাফাইটি। আর একটা মেয়ে আছে নাজদিন নাকি, মেয়ে দিয়ে করলে খুব ভালো করে আলট্রা না, আলট্রা না, আইভিইউ আইভিইউ পোশাক বেশি জানি যাবে। আমারও তো ইন্টারেস্ট করে যে ইয়েতে ম্যাক্স ল্যাবে ডায়াগনস্টিক টেকনিক্যাল ইফি খুবই আটটা মডার্ন, কিন্তু হ্যান্ডেল করবে কি আমরা তো চাচ্ছি এনারা ওখানে যায় কিনা, টেকনিশিয়ান দেবে কোথায় কিছু করে প্রসিজার করে টেকনিশিয়ান করলে কিন্তু ইন্টারপ্রিটেশন তো ডাক্তার না, আইভিইউ ওই ক্যাপাইটকে এক নম্বরে রাখ। সে যদি মেসেজে করে মেসেজ যাবে ওভাবে হলো কোন আছে না লোক টেস্ট করে তোমরা তো সম্ভব সম্ভব এটা তোমার করার জন্য। এখন যাও আমরা ভাষণ চাইলে আলাপ করতে, এখনো একদিন হাতে আছে, যদি বলো চক্ষু সময় আছে। हेलो হ্যাঁ, কে আছো জানি লাইনে? सर रोल 4 सर রুল চারি কি নাম? सर आशिक আশিক। আশিকের কি জিজ্ঞাসা করছিলাম? सर रोल ऑफ फॉलिक एसिड इन प्रेगनेंसी প্রেগনেন্সি তুই বলতে পারছো? Jesus synthesis of DNA RNA helps in cell division formation of RBC ফলিক অ্যাসিডের অভাবে প্রেগনেন্ট মহিলার কি সমস্যা হতে পারে? सर পারবা? it's a ফলিক question অ্যাসিডের from অভাবে প্রেগনেন্ট মহিলার কি sir neural tube defect নিউরাল টিউব। ঠিক আছে, তুমি যাও। আশিক, अस्सलाम वालेकुम सर আসসালামু আলাইকুম। এরপরে কে আছো সিরিয়াল? Sir, rule 7. আসসালামু আলাইকুম। ইদ্রিস, Sir, rule 7. রোল 7 না? Assalamu রোল alaikum, 7 sir. এর নাম কি? Ishmael. ইসমনকে আমি দেখছি নাকি? ওই Sir, আপনারা আমার জন্য আজকে শিকারগুলো ফ্রেশ তাজা ছিল। রুল 7 কি নাম তোমার? জি। নাপতিল। Naptahil Ishmael. ভিটামিন কে সোর্স বলো তো? Sir, এগুলা তো স্যার পড়াই নাই। এতক্ষণ ধরে বলতেছি, পড়াই না বললে চলবে? ছেলেদের মেয়েদেরকে বলতেছি, শুনতেছো? স্যার, ফার্স্ট হলো স্যার ক্যাবেজ, গাট ফ্লোরা, আয়রনের তারপরে সোর্স স্যার বলো। লিভার। আয়রনের সোর্স বলো। আয়রন। স্যার আয়রন। জি, স্যার আয়রনের সোর্স হলো স্যার
liver, then হলো স্যার banana, then egg yolk, আয়রনের অভাবে কি কি অসুখ? হ্যাঁ, আয়রনের iron deficiency, অভাবে কি কি অসুখ হয়? iron deficiency, anemia. আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য যে ওষুধগুলো ইউজ করবে, কারেকশন করবে কি দিয়া? স্যার ফার্স্ট হলো স্যার আয়রন জেনারেল প্রিপারেশনের নাম বলো। আয়রন প্রিপারেশন হলো স্যার ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট। তারপর হলো স্যার প্যারেন্টাল আয়রন প্রিপারেশন হলো আয়রন ডেক্সট্রান। এনিওয়ে, আয়রন যদি টক্সিসিটি হয় তাহলে আমরা কি দিয়ে চিকিৎসা করি? ফার্স্ট হলো স্যার জেনারেল ট্রিটমেন্ট আর তারপর হলো যে স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে হলো স্যার ডায়েট, তারপর হলো রিয়েলিস্টিক ব্যালেন্স ইন প্রোটিন, আয়রন এন্ড ভিটামিন, তারপর হচ্ছে ইফেক্টিভ থেরাপি টু কিউর দ্য ডিজিজ। তারপর হলো স্যার স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হলো স্যার ওরাল আয়রন থেরাপি। আমি তোমারে কি বলছি তো বুঝছো? জি স্যার। বুঝো নাই? তুই প্রশ্ন বুঝো নাই? স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলুন স্যার। প্রশ্ন বুঝো না। আয়রন টক্সিসিটি হচ্ছে, বেশি খেয়ে ফেলছে। আয়রন জি স্যার। টক্সিসিটি, আয়রন বেশি পুরা সিরাপ সব খেয়ে ফেলছে, সেই ক্ষেত্রে কি ওষুধ দেবো আমরা? স্যার ডেফোরেক্সামিন। কোন অ্যান্টিডট? ডিফেরোক্সামিন। কোন রুটে দেবো? কোন রুটে দেবো? ওরালি না প্যারেন্টালি? স্যার স্যার কোন রুটে দিব স্যার? মুখে, ইনজেকশনে না অন্যভাবে? স্যার স্যার এটা হলো স্যার এত কম করলে হবে? স্যার ওরালি স্যার। ওরালি তো ডিফেরোক্সামিন দেওয়া হয় না। ডিফেরোক্সামিন তো সবসময় স্যার প্যারেন্টাল স্যার। এতক্ষণে বললে কটা বিটা ব্লকারের নাম বলো। স্যার বিটা ব্লকার হলো স্যার হ্যাঁ, এটেননল, প্রোপানল, এসমোলনল এন্ড মেটোপ্রোলল। আচ্ছা, বিটা ব্লকার কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না? প্রেসার আছে কিন্তু চয়েসে আসবে না, বলো তো। স্যার বিটা ব্লকার স্যার হার্ট ব্লক স্যার, তারপর স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেন হলো স্যার হাইপোটেনশন, ব্রেডিকার্ডিয়া, ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তুমি অফ যাও। রোল নাম্বার 7 না তোমার? জি স্যার, রোল 7। না, তুমি যাও। আসসালামু আলাইকুম স্যার। এরপরে কে থাকবা সিরিয়ালে? আসসালামু আলাইকুম। সুমাইয়া না? রুল 12। রুল 12 সুমাইয়াটা নিয়ে নি। Yes sir. সুমাইয়া বলো তো, আলফা এবং বিটা দুইটাকে ব্লক করে এরকম একটা অ্যান্টিহাইপারটেনসিভের নাম বলো তো। Leptadol and Arbidilol. কার্ভিডিলল। গুড গার্ল, ভালো উত্তর দিছো। আলফাকে ব্লক করলে ব্লাড ভেসেল কন্ট্রোল হয়ে গেল, বিটাকে ব্লক করলে হার্ট ব্লক হলো। আচ্ছা, কয়টা তুমি এসি ইনহিবিটরের নাম বলো। Sir কি সব বুঝিনি কোশ্চেনটা। Angiotensin converting enzyme inhibitors. Captopril and প্রেগন্যান্সি যাবে কি না? কেন, কি সমস্যা করবে? রেনাল অ্যাজেনেসিস করবে, মানে জরায়ুর ভিতরে যতটুকু ফ্লুইড থাকার ফ্লুইড কমে যাবে, এটাকে আমরা অলিগোহাইড্রোনিউজ বলি। এনিওয়ে, প্রেগন্যান্সিতে দেওয়া যাবে এরকম কয়েকটা হাইপারটেনসিভ ড্রাগের নাম বলো। মিথাইল ডোপা, ড্রাগ অফ চয়েস ইন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন, নিফেডিপিন আর আলফা মিথাইল ডোপার মেকানিজম বলো। আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপাটা হচ্ছে কনভার্স হবে আলফা মিথাইল নরএড্রেনালিন ইন দ্য ব্রেন। হচ্ছে
ট্রান্সমিটার, এটা হচ্ছে প্রোটিন করবে আলফা 2 অ্যাগনিস্টকে করবে আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করেছে অ্যাড্রেনার্জিক ব্লাড ফ্লো ফ্রম দ্য ব্রেইন হচ্ছে ডিক্রিজ হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ হবে, ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। ঠিক আছে, তুমি যাও। এরপরে কে আছো সিরিয়ালে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত রুল? আসসালামু আলাইকুম স্যার। 18। রুল 18 সাদিয়া আক্তার। জি স্যার। সাদিয়া বলো তো হাইপারটেনশনের ডেফিনিশন বলো তো। স্যার হাইপারটেনশনের ডেফিনেশন। জি। স্যার হাইপারটেনশন হচ্ছে a sustained diastolic pressure greater than 90 millimeter mercury or a sustained systolic pressure is excess of 140 millimeter mercury is considered to constitute hypertension. গুড। কয়টা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের হেডলাইন বলো তো, নাম বলো তো। স্যার নাম হচ্ছে স্যার এসি কনভার্ট এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াবেটিক্স, দেন হচ্ছে স্যার সিম্পেথোলাইটিক, দেন হচ্ছে স্যার গ্যাংলিয়ন ব্লকার, দেন হচ্ছে স্যার অ্যাড্রেনার্জিক নিউরোনাল ব্লকার, ভ্যাসোডাইলেটর। গুড। কয়টার এক্সাম্পল দাও তো সাদিয়া। স্যার কোনটার এক্সাম্পল? ভ্যাসোডাইলেটর, ব্লাড ভেসেলকে ডাইলেট করে যে প্রেসার কোনটার ফলায়া example? দেয়, সেটার উদাহরণ বলো তো। স্যার বুঝিনি কোনটার এক্সাম্পল বলছেন। হ্যালো হ্যালো ইন্টারনেট কানেকশন খুব আনস্টেবল। স্যার কোনটার এক্সাম্পল বলছেন? ভ্যাসোডাইলেটর, কয়টা ভ্যাসোডাইলেটর ড্রাগের নাম বলে দাও। জি স্যার। স্যার ভ্যাসোডাইলেটর হচ্ছে দুইটা স্যার, আর্টেরিউলার আর আর্টেরিউলার হচ্ছে স্যার ভ্যাসোডাইলেটর ড্রাগের নাম বলে দাও না। বলো, আসো, তুমি লাইনে আসো। সাদিয়া। রোল 18। স্যার বৃষ্টি শুরু হচ্ছে, ওই জন্য মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। সাদিয়া। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার নেট ডিস্টার্ব করতেছে হয়তো স্যার। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে ডিস্টার্ব হচ্ছে, আমাদের তো
ফিওক্রোমোসাইটোমাতে, তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে। ফিউক্রোমোসাইটোমাটা কি তোমার ধারণা আছে? স্যার এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে যদি গ্ল্যান্ডে টিউমার হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে টিউমার হয় তাইলে ফিউক্রোমোসাইটোমা। কেমন? অ্যাড্রিনাল মেডুলা থেকে কোন কোন ট্রান্সমিটার আসে? হ্যাঁ রাশেদা বলো, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কোন নিউরোট্রান্সমিটার আসে? অ্যাড্রেনাল মেডুলা থেকে হচ্ছে স্যার এপিনেফ্রিন নরএপিনেফ্রিন। আমরা তো জানি নরএপিনেফ্রিন অ্যাড্রিনাল মেডুলাতে আইসা নরমালি তো নাই, ছিল না, এখানে আইসা এপিনেফ্রিন হয়ে গেছে, কিছু একটা যোগ হয়েছে। কোন একটা স্যার কোশ্চেন বুঝি নেই। আচ্ছা না বুঝলে এটা আমরা বাদ দেই। ক্যাটিকোলামাইনের নাম বলো, কিছু ক্যাটিকোলামাইনের নাম বলো। এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ডোপামিন। গুড। এর মধ্যে সিনথেটিক দুই একটার নাম বলতে পারবা? সিম্পেথেটিক হচ্ছে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন, আর প্যারাসিম্পেথেটিক কাজ করে হচ্ছে না না না, সিনথেটিক মানে যেটা ল্যাবে বানানো হয়, ফিনাইলএফ্রিন, এগুলো তোমার ওই দিয়ে কোনো ইয়া নাই। এনিওয়ে যাক, অসুবিধা নাই। তুমি বলো কোন বিটা ব্লকারটা আইতে গ্লুকোমাতে ইউজ হয়? কোন বিটা ব্লকার আইতে প্রেসার বেড়ে গেলে গ্লুকোমাতে ইউজ হয়? বিটা ব্লকার আচ্ছা প্রোপানল। বিটা ব্লকার প্রোপানল নয়, না এটা হলো টিমোলল। বিটা ব্লকার সেক্সুয়াল ইম্পোর্টেন্সি করে লং। জি স্যার। লং টাইম ইউজ করলে মেল না ফিমেলের? স্যার সেক্সুয়াল ডিসফাংশন করে লং টার্ম ইউজ করলে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে। কাদের এটা, কোন জেন্ডারের মধ্যে? স্যার মেইলে। আচ্ছা গেল। বিটা ব্লকার কোন কোন অসুখে দেওয়া যাবে না? বিটা ব্লকার হচ্ছে যাদের হার্ট ব্লক থাকবে, তারপর হচ্ছে ব্রেডিকার্ডিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা। ডায়াবেটিসে বিটা ব্লকার কেন দেওয়া হয় না? বিকজ স্যার বিটা ব্লকারটা লাস্ট কোশ্চেন, বিটা ব্লকার হাইপারগ্লাইসেমিয়া করে। হাইপারগ্লাইসেমিয়া আমরা তো জানি বিটা ব্লকার দিলে হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে তো ডায়াবেটিস আর দেওয়া উচিত। আমরা কেন দেই না? কেন সিম্পেথেটিক সিস্টেম ব্লক করতে চায় না? ডায়াবেটিস রোগীর ভয় কি, হাইপো না হাইপার, কোনটাতে মারা যায়? হাইপোতে। কমে গেলে মারা যায় না সুগার বেড়ে গেলে? হাইপোতে কমে যায়, তার কিছু সিম্পেথেটিক সিম্পটম হবে। হ্যাঁ কমে গেলে। তো আমরা যদি বিটা ব্লকার দিয়ে তার সিম্পেথেটিক সিস্টেম বন্ধ রাখি, উত্তর কি হবে? বিটা ব্লকার ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন ডায়াবেটিস বিকজ ইট মাস্ক দ্য হাইপোগ্লাইসেমিক সিম্পটম। এটা ঢেকে ফেলা হাইপোগ্লাইসেমিক সিম্পটম, আর আমরা পাই না, রোগী মারা যায়। সাইলেন্ট ডেথ করে। সাইলেন্ট ডেথ করে। আমার নাম্বার কত স্যার? 19। 19 যাও তুমি। স্যার আর রুল 18 এর স্যার চলে গেছিল, কারেন্ট চলে গেছিল রুল 18 এর। স্যার আমার লাস্ট কোশ্চেনটা স্যার, আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি বলতে পারিনি ফুল। হ্যাঁ সাদিয়াকে লাস্ট প্রশ্ন কি করছিলাম? স্যার ভ্যাসোডাইলেটরের एग्जांपल বলছিলেন। হ্যাঁ তো দেখি শুনে আসছে, বলো এবার। স্যার দেখি শুনে আসেনি স্যার। স্যার বলবো? বলো এক নাম্বার কি? হ্যাঁ বলো। স্যার ভ্যাসোডাইলেটর হচ্ছে স্যার
তো ভেজোডাইলেশন হচ্ছে আর্টারিওলার আর হচ্ছে আর্টারিওলার ভ্যানোডাইলেশন। আর্টারিওলার মধ্যে হচ্ছে স্যার ডাইজঅক্সাইড এন্ড মিনি এক্সোডাইল মিনিসিডেল, আর আর্টারিওলার ভ্যানোডাইলেশন হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষা শেষ। তোমার রোল নম্বর কত ছিল? স্যার 18। 18। জি স্যার। যাও সরে যাও, কে আছে সিরিয়ালে? আসসালামু আলাইকুম। শেষ নেই। স্যার আসসালামু আলাইকুম, রোল 21। রুল 21 পরীক্ষা দিবা? জি স্যার। আইমান? জি স্যার। আচ্ছা, যেটাই দৈর্ঘ্য ফরানো হয় না, যেটা দৈর্ঘ্য ফরানো হয় আমাকে তো আমি জিজ্ঞেস করলাম কি হাইপারটেনশনে আছি, আর কি আছে হাইপারটেনশন ছাড়া? হাইপারটেনসিভ অ্যান্টি এনজাইনাল। এনজাইনা বললে বলা আমাদের পড়ানো হয় না। হ্যাঁ স্যার, পড়া হয়েছে অ্যান্টি এনজাইনাল। আইমান বলো তো কয়টা অ্যান্টি এনজাইনাল ড্রাগের নাম বলো। স্যার ডিজকসিন পড়েছেন নিজে। ইদিস ডিজকসিন পড়েছে স্যার, ডিজকসিন। অ্যান্টি এনজাইনাল কয়টা ড্রাগের নাম বলো, ড্রাগ ইউজ ইন এনজাইনা। হ্যালো, এনজাইনাতে ইউজ হয় এমন কয়টা ড্রাগের নাম বলো। স্যার। হ্যালো স্যার, বুঝা যাচ্ছে না স্যার। অ্যান্টি এনজিনাল ড্রাগ, এনজাইনাল ড্রাগ। স্যার নাইট্রেট, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। এক নম্বরে কোনটা বলতে হবে? স্যার অ্যান্টি নাইট্রেট। এনজাইনালের নম্বর গ্লিসারিন ট্রাইনাইট্রেট। কেমন? কোন রুটে দেয়? গ্লিসারিন ট্রাইনাইট্রেট অ্যাক্টিভ চেস্ট পেইনের সময় কোন রুটে দেয়? এইগুলো না জানি তো ডাক্তারি করা মুশকিল হয়ে যাবে। আইমান আসো? সাবলিঙ্গুয়াল স্যার। সাবলিঙ্গুয়াল দেয়, তাতে এখানে ফাস্ট মেটাবলিজমকে অ্যাভয়েড করে গেল না ফাস্ট মেটাবলিজমের মাধ্যমে গেল? স্যার সাবলিঙ্গুয়াল দিলে অ্যাভয়েড করে যাবে স্যার। গুড। আচ্ছা, গ্লিসারিন ট্রাইনাইট্রেটের সাইড ইফেক্ট কি? ভালোর জন্য দিলা চেস্ট পেইনে, কিন্তু কি ঝামেলা করতে পারে? স্যার এটা পড়ি নাই স্যার। এটা হাইপোটেনশন হতে পারে, রোগীর হেডেক হতে পারে। আচ্ছা, ফার্স্ট ডোজ হাইপোটেনশন করে এরকম একটা অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধের নাম বলো। প্রথম ডোজে ফট করে পড়ে যায় খারাপ থেকে, এরকম একটা কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ক্যাপটোপ্রিল। এগুলোতে পারে। কি করবে তাহলে? রোগী তো প্রথম ডোজ খেয়ে ফট করে পড়ে যাবে, ফার্স্ট ডোজ হাইপোটেনশন, তাহলে তোমার কোন কলা কৌশলে ওষুধটা দিতে হবে? প্রথম ডোজটাতে ঝামেলা হবে, সেকেন্ড ডোজে ঝামেলা হবে না। দিনে দিবা না রাত্রে দিবা? পুরো দিবা না অর্ধেক দিবা? রাতে দিব স্যার। আর ডোজটা কেমন হবে? স্যার স্লোলি দিব। নরমাল ডোজ না ডোজ কমায় দিবা? স্যার হাফ দিতে হবে, মানে হাফ দিতে হবে। এতক্ষণে প্রথম ডোজটা ওষুধ অর্ধেক হবে, রাত্রে শোয়ার সময় দিতে হবে যাতে দাঁড়া থেকে পড়ে না যায়। সেকেন্ড ডোজে ঝামেলাটা হবে না। পটাশিয়াম স্পারিং কটা ডায়াবেটিক্সের নাম বলো। স্পাইরোনোলেকটোন, ইপ্লিরেনন, ট্রাইমেথাপেন। ট্রাইমেথোপ্রিন, পটাশিয়াম, এগুলা মেকানিজম কি? স্পাইরোনোলেকটোনের কোন মেকানিজমে সে সোডিয়াম ব্লক করে দিচ্ছে? কাকে অ্যান্টাগনাইজ করতেছে? কোন হরমোনকে? অ্যালডোস্টেরন স্যার। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এরপরে কে আছো? স্যার আসসালামু আলাইকুম, রোল 22। কি নাম? মালিহা। মালিয়া। ইয়েস স্যার।
মালিহা ইয়া বলো কার্ডিওটনিক কয়টা ড্রাগের নাম বলো কার্ডিওটনিক হার্টের কন্ট্রাকশন বাড়ায় এরকম স্যার কার্ডিওটনিক হচ্ছে ডাইগক্সিন হার্টের কন্ট্রাকশন বা ডাইগক্সিন বলতেছে আমাকে বিজি গেছি বৃষ্টি বেজে গেছি এখান থেকে সেখানে নাই এখানে তো দাম বেশি 60 টাকা দেয় স্যার ডিগক্সিন আর ডিগক্সিন তারপর বিটা অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাগনিস্ট ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর এই ইংলিশ দূর আমার এগুলো খাইতে হবে না সিঙ্গারা চাইছিলাম শেষ না ডিগক্সিনের সোর্স কি স্যার ডিগক্সিনের সোর্স প্ল্যান্ট সোর্স থেকে আসে গুড প্ল্যান্ট সোর্স সেকেন্ডের নাম বলো স্যার এটা হচ্ছে ডিজিটালিস লানাটা গুড ভেরি গুড ডিগক্সিন দিলে তার সাইড ইফেক্ট কি স্যার সাইড ইফেক্ট হচ্ছে কার্ডিয়াক ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে অ্যারিথমি অল টাইপ অফ অ্যারিথমিয়া করবে স্লোয়িং ভেন্ট্রিকুলার নোডাল কন্ডাকশন হবে ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক হবে আর জিআইটির ক্ষেত্রে হচ্ছে অ্যানোরেক্সিয়া নাউসিয়া ভমিটিং ফ্যাটিক উইকনেস ডায়রিয়া আর নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে ব্লারিং অফ ভিশন কনফিউশন আর স্টেরয়েড নিউক্লিয়াস হচ্ছে গাইনোকোমাসিয়া ইন মেল গাইনোকোমাসিয়া কেন হবে গাইনোকোমাসিয়া ছেলেদের না মেয়েদের হয় মেইলের হয় ছেলেদের ছেলেদের ব্রেস্ট এনলার্জমেন্ট হলে তাকে বলে গাইনোকোমাসিয়া ডিজিটালিসের সাইড ইফেক্টস বা ডিগক্সিনের প্রথমে বলতে হবে ভমিটিং খুব সিগনিফিকেন্ট ভমিটিং হয় বিটা ব্লকারের কন্ট্রা ইন্ডিকেশন বলো স্যার এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করবে তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা করবে তারপর হচ্ছে হাইপোটেনশন করবে সাইড ইফেক্ট বলা শুরু করছো সাইড ইফেক্ট নয় কন্ট্রা ইন্ডিকেশন দেওয়া যাবে না স্যার হার্ট ব্লক chronic obstructive pulmonary disease asthma asthma diabetes যাবে না স্যার ডায়াবেটিস তো দেওয়া যাবে না একটা ডায়াবেটিক রোগীকে বিটা ব্লকার দেওয়া না না স্যার দেওয়া যাবে না ইয়েস অর নো নো স্যার একটু এক্সপ্লেইন করো কেন বিটা অ্যাড্রিনালিন ব্লকার দিলে ডায়াবেটিসের কি সমস্যা বা কেন দেয় না স্যার এটা হচ্ছে লং টাইম ধরে অ্যাকশনটা থাকে এবং হচ্ছে লং টাইমে যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তখন হচ্ছে এটা সাইলেন্ট মাস্কিং এফেক্ট করে এটা ডায়াবেটিস একটা মাস্কিং এফেক্ট ক্রিয়েট করে যার কারণে এটা সাইলেন্স ডেথের দিকে পেশেন্টকে নিয়ে যায় তুমি যেহেতু বিটা ব্লক মানে সিম্প্যাথেটিক সিস্টেমকে ব্লক করে দিচ্ছ সুতরাং তার যখন হাইপোগ্লাইসেমিক শক হবে তখন সে কিছুই বুঝতে পারবে না সাইলেন্ট ডেথ হবে সাইলেন্ট ডেথ হ্যালো হ্যাঁ বলো না স্যার মালিয়া একটু আরেকবার বলবেন সরি স্যার কোশ্চেনটা শুনতে পাইনি আরেকবার একটু বলবেন ভিটামিন B12 সোর্স কি স্যার ভিটামিন B12 হচ্ছে লিভার এগ ইয়ল গ্রিন ভেজিটেবলস ভিটামিন B12 কোন কোন ক্লটিং ফ্যাক্টরে সাহায্য করে ভিটামিন B12 ভিটামিন B12 কোন কোন ক্লটিং ফ্যাক্টরে সাহায্য করে
জি স্যার এটা জানা নেই। কোন কোন জানা আছে তোমরা ফিজিওলজি করে আসছো তো স্যার 2 7 ভিটামিন কে 9 করে 10 স্যার ওটা তো ভিটামিন কে করে। সরি আমি তো হ্যাঁ আমি তোমাদের ভুল বলছি ভিটামিন কে এক্স্যাক্টলি ভিটামিন কে হ্যাঁ ইটস কারেক্ট এনিওয়ে তারপরে ভিটামিন B12 এর অভাবে শরীরে কিসের সমস্যা হয় বলো স্যার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মালিহা ভিটামিন B12 এর অভাবে রক্তে কি সমস্যা হয় স্যার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মালিহা হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ আর এমনি নিউরোলজিক্যাল কোন সমস্যা হয় কিনা স্যার নিউরাল টিউব ডিফেক্ট। না নিউরাল টিউব ডিফেক্ট তো ফলিক অ্যাসিডের অভাব হয় স্যার ডিমাইলিনেশন হবে। ডিমাইলিনেশন হবে না তাহলে নিউরোলজিক্যাল প্রবলেম হয় না জি স্যার ডিমাইলিনেশন অফ স্পাইনাল কর্ড ওটা হচ্ছে তখন ডিমাইলিনেশন। আশিক লাই বলছিলাম ওই যে কলেজের আদর্শ পাঠশালা আরো কিছু পয়েন্ট ভাই যে যে ইয়েগুলো দেখা যাচ্ছে মানে স্কুলে যে রেজাল্ট এটা রহিম ভাই মধ্যখানে আবার যোগ করে আমাকে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম